হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। এই শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার বাচ্চারা, তোমরা কেমন আছো? স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ অনেকটা ভালো আছি। সবাই বসে পড়ো এবার। দেখো, আজকে ক্লাসে আলোচনা করব জিওমেট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক, ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সবাই ভালো করে মন দিয়ে শুনবে। যেখানে বুঝতে অসুবিধা হবে বলবে, আমি আবার দ্বিতীয়বার রিপিট করব, কেমন? জি স্যার। তাহলে চলো শুরু করি। দেখো, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। এই নামের ভিতরেই দেখো ত্রিভুজের মানে লুকিয়ে আছে। ত্রিভুজ মানে কি? যার তিনটে ভুজ বা তিনটি কোণ। তাহলে এই ট্রায়াঙ্গেল শব্দটা আমি যদি ভাঙি, দেখো, ট্রাই মানে থ্রি, থ্রি মানে কত? তিন। আর অ্যাঙ্গেল মানে কোণ। তাহলে যার তিনটে কোণ তাকে ত্রিভুজ বলবো। এবার যদি এই ট্রায়াঙ্গেলের ডেফিনেশনের কথা বলি, তাহলে দেখো, তিনটি বাহু দ্বারা গঠিত অথবা তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক বা জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলে। কেমন? জি স্যার। তাহলে এই ত্রিভুজের বৈশিষ্ট্য কি হতে পারে? দেখো, নাম্বার ওয়ান, ত্রিভুজের বাহুর সংখ্যা হবে তিনটি। নাম্বার টু, ত্রিভুজের কোণের সংখ্যা হবে তিনটি। নাম্বার থ্রি, যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। নাম্বার ফোর, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে। নাম্বার ফাইভ, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। এ পর্যন্ত সবাই বুঝতে পারলে? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে চলো এবার আমরা দেখব ত্রিভুজের শ্রেণী বিভাগ। দেখো, ত্রিভুজকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটি হলো ত্রিভুজের বাহু অনুসারে, আর একটি হলো ত্রিভুজের কোণ অনুসারে। তাহলে আমরা প্রথমে দেখে নিই বাহু অনুসারে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, বাহু অনুসারে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সমবাহু ত্রিভুজ, একটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটি হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে এবার দেখব সমবাহু ত্রিভুজ কাকে বলে। দেখো, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি হতে পারে? নাম্বার ওয়ান, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। নাম্বার টু, তিনটি কোণ সমান হবে। নাম্বার থ্রি, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে বাচ্চারা, সমবাহু ত্রিভুজ কি এবং তার বৈশিষ্ট্য আশা করি খুব ভালো করে বুঝতে পারলে। জি স্যার। চলো এবার আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। দেখো, যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান এবং তৃতীয় বাহু আলাদা তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এর বৈশিষ্ট্য কি? দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তৃতীয় বাহুটি আলাদা হবে, সমান বাহু দুটির বিপরীত কোণ দুটি পরস্পর সমান হবে। এবার দেখবো নাম্বার থ্রি, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। দেখো, যে ত্রিভুজের তিনটি বাহুই আলাদা, মানে তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এই বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি হতে পারে? প্রথমত, বাহু তিনটি দৈর্ঘ্য অসমান হবে। দ্বিতীয়ত, কোণ তিনটি অসমান হবে। তৃতীয়ত, মধ্যমা তিনটি দৈর্ঘ্য অসমান হবে। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলে যে বাহু অনুসারে ত্রিভুজকে যে তিনটি ভাগে ভাগ করা যায়, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এই তিনটি ত্রিভুজ সম্পর্কে কারো কোনো অসুবিধা আছে? স্যার, না, কোনো অসুবিধা নেই, সব বুঝতে পেরেছি। তাহলে চলো এবার আমরা দেখব কোণ অনুসারে ত্রিভুজকে কটি ভাগে ভাগ করা যায়। দেখো, কোণ অনুসারেও ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, সূক্ষ্মকোণী ত্রিভুজ। নাম্বার টু, সমকোণী ত্রিভুজ। এবং নাম্বার থ্রি, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে চলো সবার প্রথমে আমরা দেখব সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে। এটা জানার আগে আমরা একটুখানি জেনে নিই যে সূক্ষ্ম কোণ কি। তাহলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ বুঝতে সুবিধা হবে, তাই না? জি স্যার। তাহলে দেখো, সূক্ষ্মকোণ বলতে যে কোণের মান 0 থেকে 90 ডিগ্রির কম তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এবার দেখো, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ যে ত্রিভুজের তিনটি কোণই 0 থেকে 90 ডিগ্রির কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। বুঝতে পারলে? জি স্যার। চলো এবার দেখবো সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে। সমকোণী মানে সমকোণ মানে আমরা জানি যে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি,
তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। কেমন? জি স্যার। তাহলে এবার আমরা দেখবো নাম্বার 3, স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে। তাহলে স্থূলকোণী ত্রিভুজ বোঝার আগে আমরা স্থূল কোণটা কি এটা একটু বুঝে নিই। স্থূল কোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম তাকে স্থূল কোণ বলে। তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে কম তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলবো। আশা করি এই পর্যন্ত সবটুকু বুঝতে পারলে। জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা আর একটি ত্রিভুজ সম্পর্কে একটু জেনে নিই। দেখো সেই ত্রিভুজটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার একটি কোণ সমকোণ হবে আবার দুটি বাহু সমান হবে, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই না? তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে একটি কোণ 90 ডিগ্রি এবং ওই সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য পরস্পর সমান তাকে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। চলো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? জি স্যার। না স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে চলো এই ত্রিভুজ সম্পর্কে আমরা আরো কিছু জেনে নিই। দেখো এখন প্রথমে আমরা জানবো ত্রিভুজের উচ্চতা বা হাইট। দেখো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বকে উচ্চতা বলে। নাম্বার 2 হচ্ছে ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাকে ত্রিভুজের মধ্যমা বলে। কেমন? জি স্যার। ইয়েস স্যার। চলো এবার দেখবো ত্রিভুজের লম্ববিন্দু। দেখো ত্রিভুজের প্রতিটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর উচ্চতা অঙ্কন করলে উচ্চতাগুলি যে বিন্দুতে মিলিত হয় তাকে লম্ববিন্দু বলে। ঠিক আছে? চলো এবার দেখবো ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে। দেখো প্রতিটি ত্রিভুজের মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে এবং এই ভর কেন্দ্র সবসময় বড় হাতের জি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। কেমন? চলো এবার দেখবো ত্রিভুজের পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার কাকে বলে। দেখো যে কোনো ত্রিভুজের প্রতিটি বাহুর সমদ্বিখণ্ডগুলি যে বিন্দুতে মিলিত হয় তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের ভিতরে অবস্থান করে আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থান করে। আর এই পরিকেন্দ্রকেই কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকে বলে পরিবৃত্ত। চলো এবার দেখবো ত্রিভুজের অন্তঃকেন্দ্র কাকে বলে। দেখো কোনো ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ডগুলি যে বিন্দুতে মিলিত হয় তাকে অন্তঃকেন্দ্র বলে আর এই অন্তঃকেন্দ্রকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় তাকে অন্তবৃত্ত বলে। এখানে আর একটা বিষয় ভালো করে খেয়াল করবে যে এই অন্তঃকেন্দ্রবিন্দু প্রতিটি বাহু থেকে সমান দূরত্বে থাকবে। আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? জি স্যার, কোনো অসুবিধা নেই। ইয়েস স্যার, কোনো অসুবিধা নেই, সব বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ সম্পর্কে আমরা আর একটি পয়েন্ট জেনে রাখি। কেমন? জি স্যার। ইয়েস স্যার। দেখো সেটা হলো সর্বসম ত্রিভুজ কি। দেখো ভালো করে খেয়াল করো, সর্বসম ত্রিভুজ বলতে কখনো যদি দুটি ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি কোণ একে অপরের অনুরূপ হয় তবে ওই ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ বলে। তাহলে এই সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য কি কি হতে পারে? যেমন ধরো নাম্বার 1, ত্রিভুজ দুটির বাহুগুলি সব সমান দৈর্ঘ্যের হবে। নাম্বার 2, ত্রিভুজ দুটির কোণগুলি সব সমান হবে। নাম্বার 3, ত্রিভুজ দুটির একটি অপরটির পুরোপুরি অনুরূপ হবে। আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই? জি স্যার, কোনো অসুবিধা নেই। ইয়েস স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। এই ত্রিভুজের পরিসীমা কিভাবে বার করা হয়, হ্যাঁ এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বার করা হয়, কিভাবে ত্রিভুজের লম্ব বার করা হয়, কিভাবে ত্রিভুজের উচ্চতা বার করা হয়, এগুলো আমরা অন্য একটা ক্লাসে শিখবো। কেমন? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। তোমরা বাড়িতে ভালো করে পড়াটা তৈরি করবে। কেমন? জি স্যার। ইয়েস স্যার। তাহলে যাও, আজকে ছুটি। হুররে, ছুটি, কি মজা, ছুটি। তো বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখছিলে, ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার সুযোগ করে দেবে ভিডিওটা শেয়ার করে। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও।
ঠিক আছে, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।